চোরে না শুনে ধর্মের কাহিনী একটি বহুল প্রচলিত বাংলা প্রবাদ, যার অর্থ হলো দুষ্ট বা অসৎ ব্যক্তিকে ভালো উপদেশ বা নীতিবাক্য শুনিয়ে কোনো লাভ হয় না, কারণ তারা তা কানেই তোলে না। যারা ভোর বা অর্ধেক রাত থেকে উঠে গাছের ফুল চুরি করে এবং সেই চুরি করা ফুল দিয়ে নিজের গৃহদেবতার পায়ে দিয়ে ভাবেন বিশাল পুণ্য করছেন, তাদের কতটা পুণ্য অর্জন হচ্ছে আমার ঠিক জানা নেই। তবে আমার ধারণা, চুরি করে আনা ফুল দিয়ে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। এই বিশ্বাস বহু ধর্মীয় ও আধ্যাত্মিক দর্শনে প্রচলিত। হিন্দু ধর্মে বিশেষভাবে বলা হয় যে পূজার উপকরণে যেন পবিত্র, নিষ্কলঙ্ক ও সৎ উপায়ে সংগ্রহ করা হয়। চুরি করা জিনিস, এমনকি তা ফুল হলেও, তা অপবিত্র বলে গণ্য হয়। পূজা মানে ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা। চুরি করে কিছু আনা মানে সেই ভক্তিতে অসততা ঢুকে পড়েছে। আবার দেখবেন, যদি আপনার প্রতিবেশী ফুল চুরি করার সময় ধরা পড়ে যায়, তখন থমকে গিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলেন, আরে আমি তো জাস্ট দেখছিলাম, বা ফুলগুলো এত সুন্দর যে লোভ সামলাতে পারিনি। একের পর এক মিথ্যা অজুহাত বলতেই থাকবে। এই মিথ্যে অজুহাত, মিথ্যে কথা সেই মুহূর্তে এদের শার্প ব্রেনে চলে আসে। এরা তখন মিথ্যের রচনা গুছিয়ে আপনাকে শুনিয়ে যাবে। উদাহরণস্বরূপ, আমি ভাবলাম এগুলো বুঝি আপনার পড়ে যাওয়া ফুল, বা ডালটা এমনিতেই ভেঙে ঝুলেছিল। একদম জাতীয় কথা বলে নিজের দোষ ঢাকতে চাইবে এরা। আবার হঠাৎ করে ধরা পড়লে অনেকেই অপ্রস্তুত হয়ে যান এবং অপরাধ বোধ থেকে মুখ ফিরিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। যাদের এরকম ভরে চুরি করার প্রবণতা আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, অন্যের সম্পদ অন্যায়ভাবে চুরি করা মহাপাপ। যা যতই সামান্য হোক না কেন, ঈশ্বরের দৃষ্টিতে সেটা পাপ। নিজের পুণ্য অর্জনের জন্য কিছু চুরি করা বা সাধারণ মানুষের সম্পদ হরণ করা শাস্ত্র মতে পাপ, কিন্তু ঈশ্বর যখন ভক্তের ভালোবাসায় তার সম্পদ গ্রহণ করেন, তা পরম আনন্দ ও ভক্তির বিষয় হয়ে থাকে। অন্যের ধন সম্পদ বিনা অনুমতিতে নেওয়া বা আত্মসাৎ করা সামাজিক ও ধর্মীয় উভয় ক্ষেত্রে গর্হিত কাজ। অন্যের মালিকানাধীন কোনো জিনিস, এমনকি জ্বালানি কাঠ, ফুল, ফল ইত্যাদিও মালিকের অনুমতি ছাড়া নেওয়া উচিত নয়। যে কোনো ধর্মের অজুহাত দেখিয়ে এই পাপ করা উচিত নয়, কারণ এটি পুণ্য অর্জনে সাহায্য করে না, বরং গুরুতর পাপ করে। অতএব আপনি আপনার এই ভোরবেলার পুণ্য অর্জনের পাপ কর্ম থেকে সরে আসুন। শেষে বলে রাখি বন্ধুরা, অন্যায়কারী বা অসৎ ব্যক্তি ভালো কথা শোনার মানসিকতা রাখে না। মন্দ লোক নিজের স্বভাব পরিবর্তন করতে চায় না, তাই তাদের সৎ পরামর্শ দেওয়াটা সময়ের অপচয়। আমি যদি কাককে হরিনাম সংকীর্তন শেখানোর চেষ্টা করি, সেটা কি সম্ভব হবে বলুন? সেই কাক শুধু কা কা করেই যাবে। সেই রকম হয়েছে ব্যাপারটা। স্বভাব কখনো যাবে না এদের। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করে অসহায় ফুলবাগানের মালিককে শেয়ার করে দিবেন।